আসসালামু আলাইকুম বন্ধুরা। ম্যাক্স789 এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু মেক এ ড্রপ শ্যাডো ইন ফটোশপ, অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের ছবিতে ফটোশপের সাহায্যে ছায়ার প্রতিছবি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের মার্ক করার জন্য বিভিন্ন টুলগুলো দেখিয়েছি। তো আজকে আমি আপনাদের যে টুলটি আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাজিক ওয়ান টুল, এটির সাহায্যে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, টুলটি সিলেক্ট করার পর তো আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এটি ম্যাজিক টুল। তো এটি সিলেক্ট করার পর আমি মাউসের লেফট বাটন ক্লিক করব ছবিতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিকটি আমার ফটোর বাইরের অংশেতে ঘুরছে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিকটি আমার ছবির ভিতরে ঘুরছে। তো বন্ধুরা, আমরা যেহেতু আরো একটু লেয়ার তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। তো বন্ধুরা, দেখুন এখানে দুইটি লেয়ার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান আরেকটি ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, দুটি লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর তো এবার আপনারা দেখুন বন্ধুরা, দুটি লেয়ার তৈরি হয়েছে তার প্রমাণ দেখুন বন্ধুরা, দুইটি প্রতিছবি, অর্থাৎ সেম টাইপের ছবি। তো বন্ধুরা, পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি আমাদের রিমুভ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যে টুলটি ইউজ করব সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল। তো সেটাতে লেফট বাটন ক্লিক করে এভাবে সিলেক্ট করার পর তো বন্ধুরা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের ফটোটি সরাতে হবে, সেহেতু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ও ব্যাক স্পেস একসাথে প্রেস করব। করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি আমার সরে গিয়েছে। তো এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে ফটোটি এই ফটোটি নিয়ে কাজ করব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা ড্রপ শ্যাডো তৈরি করব এবং এই যে দেখতে পাচ্ছেন এফএক্স আইকনটি, এটাতে লেফট বাটন ক্লিক করব ও ড্রপ শ্যাডোর উপরে নিচে যে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, এটির উপর ক্লিক করব। তো বন্ধুরা, অন্যান্য ফটোশপে বিভিন্ন জায়গাতে এটি থাকতে পারে। তো বন্ধুরা, এই ফটোশপে যেহেতু এখানে আছে, আমি সেহেতু এই জায়গা থেকে কাজ করে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, একটি বিষয় আমি আপনাদের বলে দিই, এ জায়গায় অপাসিটি এ জায়গায় আপনারা 50 থেকে 55 করে দিতে পারেন। তো বন্ধুরা, বেভেলস এন্ড ইনভার্সে আপনারা একটি চেক মার্ক দিয়ে নেবেন। ডিস্টেন্সে দিবেন আপনারা 5, স্পিডে থাকবে 0, সাইজে 2, 3, 4 অথবা 5 আপনারা দিতে পারেন। আমি 5 দিয়ে করে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটি আপনারা অবশ্য দেখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের অ্যাঙ্গেলের বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটির উপরে অনেক কিছুই ভিত্তি করে। তো বন্ধুরা, এই অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে আপনার ছায়া, অর্থাৎ আপনার মুখে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো কালো প্রতিছায়া চলে আসছে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই অ্যাঙ্গেলটি অবশ্য আপনারা চেক মার্ক দিয়ে নেবেন এবং সুন্দরভাবে দেখে নেবেন যে অ্যাঙ্গেলের কি অবস্থায় আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তারপর বন্ধুরা, আমি এখান থেকে ওকে প্রেস করে দিব। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইফেক্ট, ড্রপ শ্যাডো, বেভেল অ্যান্ড ইনভার্স অনেকগুলো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ড্রপ শ্যাডোর উপরে রাইট বাটন ক্লিক করব মাউসের, করার পর ক্রিয়েট লেয়ার্স এটাতে যাওয়ার পর আমি ওকে করে দিব। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আপনারা আমার এই জায়গায় কাজ করতে হবে লেয়ার্স অন অ্যান্ড ড্রপ শ্যাডো এটিতে। তো বন্ধুরা, আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব। তারপর আমি এটির মিডল বরাবর রাইট বাটন ক্লিক করব এবং ডিস্টর্ট করে দেব। দেওয়ার পরে বন্ধুরা, আমি ফটোটি এভাবে সরিয়ে নিব
তো বন্ধুরা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সরিয়ে নেবেন। তো এভাবে সরিয়ে নিয়ে আমি একটি প্রতিচ্ছবি তৈরি করব। তো হয়ে গিয়েছে বন্ধুরা, এরপর আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি ছবির প্রতিচ্ছবি তৈরি করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও চান এটা আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অনেক আনন্দের একটি বিষয়। তো বন্ধুরা অনুগ্রহপূর্বক আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। বন্ধুরা ফিরে আসবো নেক্সট টিউটোরিয়ালে। তো বন্ধুরা সেই নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।